ভিডিওর মধ্যে একটি টিপস দেখবো। দেখুন মাইক্রোসফট এক্সেলটা ওপেন করেছি, ওপেন করার পর দেখুন 1 থেকে 9 পর্যন্ত আমরা নিয়েছি। এখন এটা আপনারা একসাথে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এখান থেকে একটু বর্ডার্স করে দিন। অল বর্ডার্স উপরে ক্লিক করুন, দেখুন এটা আমাদের এখানে বর্ডার্স তৈরি হয়ে গেছে। আমরা যখন মাইক্রোসফট এক্সেলে যখন আমরা কাজ করি, কাজ করার সময় পার্সেন্ট ব্যবহার করতে হয়, আমাদেরকে পার্সেন্ট ব্যবহার করতে হয়। তখন আপনারা কিভাবে পার্সেন্ট ব্যবহার করবেন, কিভাবে শর্টকাট দিয়ে ব্যবহার করবেন, কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলের ভিতরে ব্যবহার করবেন, আজ এই ভিডিওর মধ্যে এই টপিকটা আমরা দেখবো। দেখুন 1 থেকে 9 পর্যন্ত আমরা নেওয়ার পর এখন কি করবেন, এখন আপনারা এইটা আপনারা একসাথে সিলেক্ট করুন। হোমে আসার পর দেখুন এখানে দেখুন লেখা আছে নাম্বার, নাম্বারে একটু উপরে দেখুন যখন এই পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্টের উপর যখন মাউসটা রাখি, মাউসটা রাখার পর দেখুন এখানে লেখা আছে পার্সেন্ট স্টাইল। দেখুন তার সাথে দেওয়া আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পার্সেন্ট। আপনাদের এটা এখানে শর্টকাট দেওয়া আছে, আপনারা এটা কিবোর্ড থেকে ব্যবহার করতে পারেন। কিবোর্ড থেকে কিভাবে ব্যবহার করবেন, কিবোর্ড থেকে ব্যবহার করবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস পার্সেন্ট। তারপর আপনারা এখানে মাউস দিয়ে দেখুন এখানে আছে পার্সেন্ট স্টাইল, আপনারা মাউস দিয়ে এখানে ক্লিক করবেন। দেখুন মাউস দিয়ে এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে পার্সেন্টটা ব্যবহার হয়ে গেছে। 100% থেকে 900% আমাদের এখানে চলে আসছে। আপনারা যখন মাইক্রোসফট এক্সেলে যখন আপনারা কাজ করেন, তখন আপনাদের যখন কাজের ক্ষেত্রে পার্সেন্ট ব্যবহার করতে হয়, তখন আপনারা কিবোর্ড শর্টকাটে ব্যবহার করে আপনারা করতে পারেন, অথবা আপনারা মাইক্রোসফট এক্সেলে আপনারা এখানে পার্সেন্ট স্টাইলের উপরে গিয়ে ক্লিক করে আপনারা এখান থেকে পার্সেন্টটা ব্যবহার করে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।